আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপকামিং স্মার্টফোনের অ্যানাদার এপিসোড নিয়ে। আমাদের বলা যায় অক্টোবর অনেকটা শেষের দিকে এবং নভেম্বর হচ্ছে আপকামিং। নভেম্বরে যে স্মার্টফোনগুলো লঞ্চ হবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর অক্টোবরে হচ্ছে প্রচুর পরিমাণে স্মার্টফোন লঞ্চ হয়েছে, যার জন্য বলা যায় নভেম্বরটা অনেকটা ভাটাই চলবে। তারপরেও বলা যায় বহু পরিমাণে স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে নভেম্বরেও, তার জন্য বলা যায় এই সব নিউজ নিয়ে হাজির হয়ে গেছে আমি। সেজন্য ভিডিওটি অবশ্যই ভালো লাগলে প্রথমে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবেন। আপনাদের সাথে একটু পরিচয় করে দিই বে অফ গ্যাজেটকে। তাদের কাছে যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে এবং আপনি যদি বে অফ গ্যাজেট থেকে কোনো স্মার্টফোন ক্রয় করেন সেক্ষেত্রে পাবেন বিশাল ডিসকাউন্ট অথবা গিফট হ্যাম্পার। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে আজকে কথা বলবো তার ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোই হচ্ছে দেশের বাইরে লঞ্চ হবে, কিন্তু আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে এগুলো অনেকটাই প্রবেশ করে যায় বলা যায়। সেজন্য প্রথমে কথা বলা যাক ওয়ানপ্লাস নিয়ে। ওয়ানপ্লাসের তরফ থেকে দুইটা স্মার্টফোন ইউরোপের বাজারে অলরেডি লঞ্চ করা হয়েছে, যার একটি হচ্ছে ওয়ানপ্লাস নর্ড N10 5G নামে। এটা আমি ভেবেছিলাম অন্যতম চিপেস্ট 5G স্মার্টফোনই হবে, কারণ হচ্ছে এতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 690 একটি প্রসেসর, সাথে হচ্ছে প্রাইমারিতে থাকবে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর এবং এর যে ডিসপ্লে থাকছে যা থাকছে ফুল এইচডি প্লাসের সাথেই। তার জন্য বলেছিলাম যে এই ফোনটা অনেকটা চিপেস্ট রেটে থাকছে, বাট আনফর্চুনেট এটা চিপ বাজেটের কোনো ফোনই থাকছে না। বলা যায় ওয়ানপ্লাস যখন তাদের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলো লঞ্চ করতো তখন হচ্ছে $300 থেকে $500 মধ্যেই হচ্ছে তারা লঞ্চ করতো, বাট এই বাজেট সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে তারাও হচ্ছে ওয়ানপ্লাস নর্ড N10 5G আসছে হচ্ছে 320 ইউরোতে, যার জন্য বলা যায় এর প্রাইসটা অনেকটাই হাই ছিল। সাথে যে লঞ্চ করা হয়েছে ওয়ানপ্লাস নর্ড N100, এটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 460 একটি প্রসেসর, যা বলা যায় একদম বাজেট সিরিজের প্রসেসর এটি। তারপরেও বলা যায় এতে প্রাইসিং রাখা হয়েছে 200 ইউরো, যার জন্য বলা যায় এই ফোনগুলো আসলেই ওয়ানপ্লাসের তরফ থেকে আসছে। আমরা ভেবেছিলাম যে একটু প্রাইসিংটা কম হবে, বাট এর প্রাইসিংটা অনেকটাই হাই বলা যায়। সাথে স্মার্টফোনগুলো বলা যায় নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই হচ্ছে বাংলাদেশে প্রবেশ করবে, তবে খুবই সুবিধাজনক প্রাইসে আসবে না সেটাই মনে হচ্ছে। এবার চলে যাচ্ছে হচ্ছে রেডমির দিকে। রেডমি হচ্ছে তাদের নোট সিরিজের একটা ফোন আনছে, যা হচ্ছে নোট 10 বা নোট এক্স নামে কোনো একটা ফোন আসবে এবং যদি ডাইনামিক সিরিজের কোনো প্রসেসর সত্যি থাকে সেক্ষেত্রে থাকবে হয়তো বা 700 বা 800 সিরিজের কোনো প্রসেসর, যেটা হচ্ছে 5G ভেরিয়েন্টে। সাথে হচ্ছে যদি এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয় তাহলে হয়তো বা থাকতে পারে স্ন্যাপড্রাগন 750Gর কোনো প্রসেসর, যেটা বলা যায় অ্যানাদার 5G চিপ। তবে এইটা মোটামুটি অনেকটা কনফার্ম যে নোট সিরিজটা হয়তো আসতে যাচ্ছে 5G ভেরিয়েন্টে। এটা হচ্ছে নভেম্বরের মাঝামাঝিতে চায়নার বাজারে লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর চায়নাতে লঞ্চ হওয়ার বলা যায় সপ্তাহখানিকের মধ্যে বাংলাদেশে আনঅফিসিয়ালি প্রবেশ করে যায়। তো রেডমি যেখানে ফোন লঞ্চ করে দিচ্ছে সেখানে রিয়েলমি কি বসে থাকবে? রিয়েলমি হচ্ছে তাদের নভেম্বরে দুইটা স্মার্টফোন পেতে যাচ্ছে, যা হচ্ছে অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেডের বলা যায়। একটা হচ্ছে রিয়েলমি X7 Pro, যেটা বলা যায় একদম মিড বাজেট অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেড, যা হচ্ছে এখানে ইউজ করতে যাচ্ছে ডাইনামিক সিরিজের 1000+ একটা প্রসেসর, যেটা বলা যায় 5G ভেরিয়েন্টে থাকবে। সাথে হচ্ছে ফোনটির ডিসপ্লেতে থাকবে 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, সাথে অ্যামোলেড প্যানেল পাবো এবং 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর থাকছে। তো দেখা যাক এই ফোনটি হচ্ছে চায়নার বাজারে কত দামে লঞ্চিং হয়। সাথে হচ্ছে আরেকটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে তারা, যা হচ্ছে রিয়েলমি X। এটাতে হয়তো বা ইউজ করতে যাচ্ছে ডায়মন্ডসিটি 800 সিরিজের কোনো প্রসেসর, বাট এইটা হয়তো বা অ্যানাদার 5G চিপের সাথেই আসবে। তো দেখা যাক এই ফোনগুলো আসলে কোন কোন ভেরিয়েন্টে রিয়েলমি লঞ্চ করে থাকে এবং কোন কোন প্রাইসিং এর সাথে। এবং এটা বলা যায় রিয়েলমি X7 Pro থেকে একটু লাইটার ভেরিয়েন্ট, প্রাইসটা একটু কম থাকবে। আর প্লাস হচ্ছে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে আসলে কোন কোন প্রাইসিং এ আসে এবং আপনারা কি ইন্টারেস্টেড কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কথা বলবো বাংলাদেশে যে লঞ্চ হবে এরকম একটা কোম্পানি, যা হচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্সের হয়তো বা নভেম্বরের মধ্যেই একটা, দুইটা বা তিনটা স্মার্টফোনও লঞ্চ হতে পারে, কিন্তু আমাদের কাছে নিউজ রয়েছে 4টা। প্রথমে যেটা 100% লঞ্চ হবে যেটা হচ্ছে ইনফিনিক্স হট 10। এই ফোনটি হচ্ছে খুবই রিসেন্ট বলা যায়, নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G70 একটি প্রসেসর, সাথে এই ফোনটির আউটলুকটি ছিল যথেষ্ট রকমের প্রিমিয়াম, যার জন্য বলা যায় এই ফোনটি যদি বাজেট সেগমেন্টে খুবই ভালো প্রাইসিং এর সাথে লঞ্চ করতে পারে খুবই ভালো একটা অপশন হবে। সাথে হচ্ছে ইনফিনিক্সের আরো দুইটা মডেল লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি হয়তো বা থাকতে পারে, যেমন হচ্ছে ইনফিনিক্স 08 এবং 08i। এই 08-এ অনেকটা সারপ্রাইজিং স্পেক রয়েছে, যেমন হচ্ছে এটাতে রয়েছে মিডিয়াটেকের হিলিও G90Tর একটি প্রসেসর, সাথে ডিসপ্লে সেকশনে পাবো হচ্ছে হায়ার রিফ্রেশ রেট যা হচ্ছে 90 Hz এর। এর প্রাইমারিতে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যার জন্য বলা যায় এটা অনেকটা বাজেট টু মিড বাজেট সেক্টরে অনেকটা পাওয়ারফুল স্মার্টফোন হিসাবে আসবে। তো দেখা যাক লঞ্চ করলে কোন প্রাইসিং এর সাথে লঞ্চ করে এটিকে। সাথে ইনফিনিক্সের আরেকটি স্মার্টফোন যা হচ্ছে ইনফিনিক্স নোট 8।
এই ফোনটাতে একটু বলা যায় একটু লাইটার ভেরিয়েন্ট, এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G80 একটি প্রসেসর এবং এটারও প্রাইমারিতে পাবো হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেট। তো দেখা যাক এই ফোনটা বাংলাদেশে এই মুহূর্তে লঞ্চিং এর পসিবিলিটি অনেকটাই কম। তো দেখা যাক লাস্ট অবধি কি হয়। তো এবার হচ্ছে কথা বলবো বাংলাদেশে লঞ্চ হওয়ার মতো আরেকটা কোম্পানি, যা হচ্ছে স্যামসাং এর হয়তো একটা বা দুইটা স্মার্টফোন হচ্ছে নভেম্বরের মধ্যেই আসতে যাচ্ছে, যা হচ্ছে স্যামসাং এর একটা এরিয়া ম্যানেজারের সাথে কথা হয়েছে আমার। সে বলেছে স্যামসাং হয়তো বা বাংলাদেশে M51 এই স্মার্টফোনটা আনার একটা প্ল্যানিং হয়তো বা চলছে। এই ফোনটির মোস্ট হাইপ ক্রিয়েটের অন্যতম একটা ব্যাপার ছিল এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G এর একটি প্রসেসর, যা বলা যায় মোটামুটি বাজেট সেগমেন্টে গেমিং এর জন্য অনেকটা পাওয়ারফুল একটি চিপসেট এটি। সাথে হচ্ছে ফোনটি থাকছে হচ্ছে সুপার অ্যামোলেড প্যানেলের সাথে এবং এই ফোনটিতে থাকছে 7000 mAh এর ব্যাটারি সেগমেন্ট, সাথে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ তো থাকছে। তো দেখা যাক বাংলাদেশে কি এইটা আন্ডার 30,000 মধ্যে রাখতে পারে কিনা, এবং রাখতে পারলে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন হয়তোবা হতে পারে। স্যামসাং এর তরফ থেকে আরো একটি স্মার্টফোন লঞ্চ হবে, সেটা বলা যায় বাংলাদেশে আসার অনেকটা পসিবিলিটি কম। তারপরে একটু স্পেক বলা যায়, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F12, যেটা হচ্ছে F সিরিজের আরেকটা ফোন। সাথে হচ্ছে ফোনটিতে হয়তো ইউজ করতে পারে স্ন্যাপড্রাগন 460 একটি প্রসেসর, যা বলা যায় 20তে খুবই হাইপ ক্রিয়েট করে এই প্রসেসরটি। এবং এই ফোনটিতে হয়তোবা থাকবে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। তো দেখা যাক এই ফোনটি অনেকটা বাজেট সেগমেন্টে আসবে, দেখা যাক বাংলাদেশে আসার কোনো পসিবিলিটি আসলেও আছে কিনা। সো চলে আসলাম আমাদের লাস্ট স্মার্টফোনের নিউজ নিয়ে, যা হচ্ছে থাকছে অপোর তরফ থেকে Oppo A33। এই স্মার্টফোনটি হয়তোবা রিসেন্ট মানে এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সাথে স্মার্টফোনটির প্রসেসর সেকশনে থাকতে যাচ্ছে অনেক হাইপ ক্রিয়েট করা একটা প্রসেসর, যা হচ্ছে স্ন্যাপড্রাগনের 460 একটি প্রসেসর, এবং সাথে হচ্ছে ফোনটি থাকবে হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে। সাথে ফোনটির প্রাইমারিতে থাকবে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। দেখা যাক এই ফোনটি হচ্ছে প্রাইসিংটা কতটুকু রাখতে পারে। এই প্রসেসরের সাথে হচ্ছে ভিভো তাদের একটা ফোন লঞ্চ করেছে Y20, এটা হচ্ছে 15,000 টাকা বাজেটে রেখেছে। তো দেখা যাক ফাইনালি Oppo তার চেয়ে কম প্রাইসিংয়ে লঞ্চ করতে পারে কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শোভন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।